হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 2 থেকে 3 বছর বাচ্চাদের নিমা বা ফতুয়া কাটিং। এই ফতুয়াটি কিন্তু আমি তৈরি করেছি টুকরা কাপড় দিয়ে, কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরা কাপড়। তো ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ দেখবেন। আর আমার ভিডিওটা এখন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটা অন করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। তো দেখেন এই যে আমি কাপড়টা মাঝখান দিয়ে 2 ভাঁজ করে নিলাম। এটা যেহেতু কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরা কাপড়, তো সেই জন্য এটা কিন্তু মাঝখান দিয়ে পেছনের পার্টে জয়েন পড়বে। তো সামনের পার্টে তো এমনি জয়েন থাকবে। তো এখানে দেখেন আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় সামনে রেখে নিলাম, তারপর থেকে কাটিং শুরু করব। তো এখানে আমি কাঁধ নিলাম 5 ইঞ্চি আর গলার চওড়া নিলাম 2 ইঞ্চি। গলার লম্বা নিব 4 ইঞ্চি আর পেছনের গলার লম্বা নিব 1.5 ইঞ্চি। তো এই যে দেখেন 1/2 ইঞ্চি কিন্তু সামনে রেখে 2 ইঞ্চি গলার চওড়া নিতে হবে। এখন ভি শেপ করে মার্ক করে দিলাম। এই যে এখন আর্মহোলের লম্বা 5 ইঞ্চি আর এই যে বডি নিতে হবে সেলাই সহ 7 ইঞ্চি। এই যে নিচের দিক থেকে কিন্তু একটু জয়েন পড়বে, সামনে ঠিক আছে, নিচেও এভাবে 7 ইঞ্চি নিয়ে নিলাম। এখন এই যে পেটের দিক থেকে 1/2 ইঞ্চি ডাউন করে রাউন্ড শেপ করে দিব। জামাটির লম্বা কিন্তু সেলাই সহ 18 ইঞ্চি, সেলাই করার পরে কিন্তু 16.5 ইঞ্চি থাকবে। নিচের দিক থেকে এভাবে 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম আর 3 ইঞ্চি উপরে একটি মার্ক করে দিলাম। তো এখন এভাবে সুন্দর করে রাউন্ড শেপ করে দিব। এই যে এখন এভাবে আর্মহোলের দাগ দিয়ে নিলাম। এখন কাপড়টি সুন্দর করে কাটিং করে নিব। তো আগে আমি পেছনের গলা কাটিং করলাম, পরে আমি সামনের গলা কাটিং করব। আর আমার কিন্তু পেছনের পার্টে একটু জয়েন দিতে হবে, যেহেতু কম পড়েছে কাপড়ে, সামনের পার্টে কম পড়ে নাই, ঠিক আছে। তো এখন আমি এই যে সামনের গলাটি কাটিং করে নিব, এই যে ভি শেপ করে কাটিং করে নিব। এই জামাটি সেলাই করার পর আমার জামাটি কিন্তু 16.5 ইঞ্চি লম্বা থাকবে। আমি কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়েছি, 18 ইঞ্চি নিয়েছি সেলাই সহ। তো এখন হলো এই যে যে পেছনের পার্টের এই যে এই দিক থেকে একটু কম পড়েছিল, তো এই দিক থেকে জয়েন দেওয়ার জন্য এভাবে কাপড়টি রেখে তারপর এই যেভাবে কাপড়টি কাটিং করে দিলাম। তারপর আমি জয়েন দিব, তাহলে দুটি পার্টই সমান হয়ে যাবে। তো এখন হলো এই যে গলার পট্টি এবং হাতার পট্টি কাটিং করব পাইপিং। তো সেই জন্য এই যে কাপড়টুকু বেশি ছিল সেই কাপড়টা এভাবে আড়াআড়ি করে কাটিং করে নিচ্ছি। অবশ্যই এইভাবে আড়াআড়ি করে কাটিং করবেন, না হলে কিন্তু সুন্দরভাবে মিলবে না এবং গলার ফিনিশিংও ভালো আসবে না। তো এই যে দেখেন এখন আমি একটু এক কালার কাপড় কাটিং করে নিচ্ছি বোতাম ঘরের জন্য এবং বোতাম পট্টির জন্য। এটা একটু এক কালার কাপড় দেব যেন দেখতে ভালো লাগে। তো আমার কাপড়টি কাটিং করা শেষ, এখন আমি সেলাই করে নিব। তো প্রথমে আমি পিছনের পার্টে যেহেতু মাঝ বরাবর একটি জয়েন্ট পড়বে, তো সেই জয়েন্টটি আগে দিয়ে নিব। এই যে দেখেন কিভাবে জয়েন্টটি দেই। তো এই জয়েন্টটি দেওয়ার পরে এখন এই যে সাইডে যে কাপড় একটু কম পড়েছিল দুই সাইডে, সেই কাপড়টিও এভাবে জয়েন করে দিচ্ছি। এখন আরেক সাইডও এইভাবে জয়েন করে দিলাম। এই তো আমার পেছনের পার্টের জয়েন্টের কাজ শেষ হলো। এখন সামনের পার্টের এই যে বোতাম ঘর, এটা হলো বোতাম ঘর না, এটা হলো যে বোতাম ঘরের খাস কাটবো সেটার জন্য। তো উল্টা সাইড থেকে এভাবে কাপড়টি লাগিয়ে নিলাম। তো এখন কাপড়টি সমান করে কাটিং করে এখন এর উপর দিয়ে চাপ সেলাই দিব, এই যে এভাবে।
কাপড়টি টান করে চাপ সেলাই দিব। এখন সোজা সাইডে এনে এভাবে একটি সেলাই দিয়ে দিব। এটা হলো বোতাম পট্টি। এই যেভাবে এখন কাপড়টি সুন্দর করে লাগিয়ে নিলাম। তো এই যে এখন আরেক পা, এটা হলো বোতাম লাগানোর জন্য সেই ঘরটি। এই কাপড়টিও উল্টা সাইড থেকে এভাবে লাগিয়ে নিচ্ছি। এখন এই কাপড়টি এভাবে সুন্দর করে এইভাবে হাতের নখ দিয়ে এভাবে চেপে চেপে টান করে দিলাম। তারপরে এই যে সোজা সাইডে এনে এই যে এভাবে ভাঁজ করে সেলাই করে দিতে হবে। এখন এই যে 2.5 ইঞ্চি লম্বা এবং 2.5 ইঞ্চি চওড়া একটু কাপড় নিয়েছি পকেটের জন্য। তো সেই জন্য এখন 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে এক মাথা থেকে এইভাবে উপরে সেলাই দিয়ে নিচ্ছি। এখন পকেটটি সুন্দর করে লাগিয়ে নিব। এখন এই যে উপর থেকে 6.5 ইঞ্চি নিচে মাঝ বরাবর এখন এইভাবে কাপড়টি লাগিয়ে নিলাম। এখন নিচের দিক থেকে একটু চোখা করব, সেজন্য এই যে একটু কাপড় সোজা সেলাই দিয়ে তারপর এই যে এইভাবে একটু ভাঁজ দিলাম বাঁকা করে। তারপর এইভাবে আবার একটু কোনাকুনি করে ভাঁজ দিব। তারপর আবার এই যে এইভাবে সোজা করে সেলাইটি দিব। তাহলে কিন্তু সুন্দর একটি পকেট হয়ে গেল। এই তো দেখেন হয়ে গেল। এখন হলো দুটি কাঁধ জয়েন করে নিব। তো সেই জন্য প্রথমে পিছনের পার্টটি রাখবো, তারপর এর উপরে একটি পার্ট রেখে এই যে এভাবে রেখে সেলাই করে নিব। তারপরে যেভাবে আরেকটি পার্ট রেখে তারপর সেলাই করে নিব। এখন এই যে হয়ে গেল। এখন হলো দুই পাশের হাতার যেই পাইপিং সেটা লাগাবো। তো এটা যেহেতু টুকরা কাপড়, তো এটা কিন্তু জয়েন দিতে হবে। তো সেজন্য এই যেভাবে কাপড়গুলো জয়েন দিয়ে নিচ্ছি। তো এখন এই যেভাবে উল্টা সাইড থেকে লাগিয়ে সোজা সাইডে এনে ভাঁজ করে দিব। এই তো এভাবে এখন ছোট ছোট করে কেটে দিব। তারপরে যে এভাবে ভাঁজ দিয়ে সোজা সাইডে এনে সেলাইটি করে নিব। এখন সেম ভাবে আরেকটি হাতাও করে নিলাম। তো এখন গলার সাথে লাগাবো এই পট্টিটি। তো এইভাবে গলার সাথে যখন লাগাবো তখন অবশ্যই এই কাপড়টি একটু 1/2 ইঞ্চি বাইরে রেখে তারপরে সেলাইটি দিতে হবে, যেন এখন আবার উল্টাবো তখন কিন্তু কাপড়টি ভিতর দিকে দিয়ে যেন সেলাইটি দেওয়া যায়। তো এই তো লাগানো শেষ। এখন এইভাবে ছোট ছোট করে কেটে দিলাম। এখন এই দেখেন এই যে এভাবে ভেতরের দিকে দিয়ে তারপর সেলাইটি দিয়ে নিচ্ছি।
এই তো কাপড়টি লাগানো শেষ। এখন হলো দুটি সাইড জয়েন করে নিব। এই যে দেখেন দুটি সাইড কিন্তু এভাবে সুন্দর করে 1/2 ইঞ্চি কাপড় বাইরে রেখে নিচে যে 3 ইঞ্চি দাগ দিয়েছিলাম সেই পর্যন্ত সেলাইটি অফ করে ডাবল স্টিচ দিয়ে সেলাইটি বন্ধ করে দিব। এখন সেম ভাবে আরেক সাইড সেলাই দিয়ে নিচ্ছি। এই যে 3 ইঞ্চি উপর থেকে সেলাইটি বন্ধ করে দিলাম ডাবল স্টিচ দিয়ে। এখন এই যে এভাবে এখন কাপড়টি এভাবে ভাঁজ দিয়ে সেলাই দিতে হবে কামিজের সেলাইয়ের মতো। এখন এই যে আরেক পাশে এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। এই তো এখন নিচে এইভাবে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। নিচে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিতে হবে, 1/2 ইঞ্চি ভিতরে এবং 1/2 ইঞ্চি এভাবে। এই যে এভাবে পুরো কাপড়টির উপরে সেলাইটি দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ড্রেসটি বানানো কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু বোতাম ঘর কিভাবে লাগাতে হবে, নিচে যে 3 ইঞ্চি পরিমাণ যে ফাঁকা রেখেছিলাম, 3 ইঞ্চি পরিমাণ নিচে ফাঁকা রেখে তারপরে তার উপরে বোতাম দিতে হবে এবং উপরে একটা এভাবে বোতামগুলো লাগিয়ে নিতে হবে। নিচে কিন্তু কতটুকু ফাঁকা রাখতে হবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। এই তো দেখেন আমার ড্রেসটি বানানো কমপ্লিট হয়ে গেল। আল্লাহ হাফেজ।